হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো, এখানে আমি কয়েকটা মাছের পিস নিয়ে নিলাম, কারণ এগুলো ভাজবো। ভাজা ভালো মতো একটা মাছের ঝোল রান্না করব, মানে মাছের ঝাল। দেখো, কড়াইর মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইতে হইতে আমি দেখো মাছগুলারে এখন হলুদ, লঙ্কা, কিছুই লবণ দিয়ে আমি ভালো করে এটা মাখবো। মাইখা সেরা তারপরে আমি এটা কড়াই দিমু, মানে মাছটা ভালো করে লাল লাল করে ভাজুম। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেক দিন পরে একটা ভিডিও দিলাম, সবাই কমেন্টে জানাবে কেমন হলো ভিডিওটা। দেখো, আমি ভালো করে মাইখা নিতেছি, কারণ ভিডিও করতে আমার একটু অসুবিধা হইতাছে। এক হাতে রান্না করতেছি আর এক হাতে ক্যামেরা ধরছি। আমার তো মানে কেউ বাড়িতে তখনই নাই যে আমার মোবাইলটা ধরে দিব। আমি যতটুকুই পারি নিজে নিজে ভিডিও কইরা সেটা মানে চেষ্টা করি দেওয়ার জন্য। এর মধ্যে আমার তেলটাও গরম হয়ে গেছে গা, মাছটিও আমার ভাজা মানে হলুদ লবণ মাখা হয়ে গেছে গা। এক এক করে আমি সবগুলা মাছ দিয়া দুমু। এখানে বড় মাছই আনছে। সবগুলি মানে পেটের পিস। এগুলা দেখো, মানে আমার কাছে লাগতেছে ঝাল করে রান্না করলে ভালো লাগবো। তোমাদের কাছে একটু শেয়ার করলাম, দেখো তোমরা। দেখো ভালো করে ভাজতে দিয়া দিচ্ছি। এখানে মিক্সিতে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়া দুমু। এগুলা আমি ভালো করে মিক্সচারে পেস্ট করে লগে একটু আদাও দিয়া দুমু। এই মাছের ঝালটার মধ্যে তোমার গিয়া কাঁচা লঙ্কা আদাটা দিলে মানে ভালো লাগে আর একটু খেতে। তার লাগে আমি দেখো ভালো করে মিক্সচারও করে লাইছি। দেখো আমার মিক্সচারটা মিহি মিহি করে মিক্সচার হয়ে গেছে গা। এখানেও আমার মাছটা ভাজা হয়ে গেছে মোটামুটি ভালো মতো। আরেকটু ভাজা আমি মাছটা নামাই আলামু। অনেক দিন পরে একটা তোমাদের কাছে ভিডিও শেয়ার করতেছি। তোমরা সবাই বলবে কেমন হয়েছে ভিডিওটা। দেখো, মাছটা আমি মানে এতটা কড়া করেও ভাজছি না, যাতে খাইতে স্বাদ লাগে, মানে মুখে দিলেই যাতে মানে একটু টেস্ট ফ্লেভারটা বোঝা যায় মাছের। তার জন্য মানে একটু ভাজা লইলাম আমি। দেখো ভাজা মানে হালকা লাল, মানে কাঁচাও না বেশি ভাজাও না, এমনভাবে মিডিয়ামভাবে আমি ভাজা লইছি মাছটা। দেখো, এক এক করে আমি মাছের ভাজাগুলো নামাইয়া লমু এখন। সবাই বলবে ভিডিওটা কেমন হলো। এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হইলে তারপরে মশলাটাও দিয়ে দিব। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজতেছি আমি। এখন মশলাটাও দিয়া দুমু লাল লাল করে ভাজা হইলে। দেখো যেখানে পেস্ট করে রাখছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা, পেস্টটাও দিয়া দুমু আমি। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে গা। মশলাটাও দিয়া দিলাম আমি। দিয়া সেরা একটু লবণ আর হলুদ দিয়া দুমু এই পেঁয়াজটার মধ্যে। ভালো করে লাইরা চাইরা আমি এটা ভালো করে কষামু, মানে কষাইয়া সেরা ঝোল দমু। মানে ভালো করে রসানো কষানো করে রান্না করলে খাইতেও দেখো স্বাদ লাগে। দেখো আমারও ভালো মতন কষানো হয়ে গেছে গা মশলাটা। এখন আমি ঝোল দিয়া দমু। দেখো এখন আমি ঝোল দিয়ে দিতেছি কড়াইতে। এই ঝোলটা দিয়ে সেরা তারপরে মাছটাও দিয়ে দুমু। মাছটা দিয়ে সেরা ঢাকা দিয়ে দুমু। সবাই দেখবা। এখন মাছটাও দিয়ে দুমু। এক এক করে সবগুলা মাছ দিয়া দুমু আমি, কারণ আমার ঘরে প্রায় সময় এই ঝোলটাই সবাই ভালো পায় আদা দিয়া ঝোলটা করলে। তার জন্য আমি এইভাবেই বেশিরভাগ রান্নাটা করি। তোমরা সবাই কিভাবে রান্না করো কমেন্টে জানাবে। একটু ঢাইকা দুমু আমি, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় ভালো মতো। ঢাকাটা উঠাইয়া দেখো কেমন হয়েছে ঝোলটা। দেখো মানে খুব সুন্দর মানে হয়েছে। দেখো ভালো করে আমি এটা কষায় লইলাম। দেখো দেখো আমার নামানি হয়ে গেছে মাছের ঝোলটা। সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। দেখো আমার মাছের ঝোলটা। আজকের জন্য এতটুকুই। বাই, টাটা। সবাই কিন্তু কমেন্টে জানাবে।